হ্যালো এভরিওয়ান, তোমাদের মনে হতে পারে সাইকেল নিয়ে আমি কোথায় যেতেছি। তো আজকে একটু তাড়াহুড়া আছে, তো তার জন্য আর কি সাইকেল নিয়ে তাড়াহুড়া করে আমি তাড়াতাড়ি এসে পড়ছি নিউ কুচবিহার স্টেশনের এই জায়গায়। স্টেশনে আসার পর স্ট্যান্ডে সাইকেল রাখলাম, হোন্ডা সিটি সাইকেল রাখার পর আমাকে ধরাই দিল স্লিপ। তো স্লিপ নিয়ে আমি চলে আসলাম তাড়াতাড়ি স্টেশনের ভিতরের দিকে আর কি। সাইকেলটা সে ফ্যানের ক্লামের সেই বস্তাটা কাঁধে নিয়ে আর কি, তো ঘাড়ে নিয়ে তারপরে আমি এসে বললাম ট্রেনের এই জায়গায়। ভাবছিলাম ট্রেনটা বোধহয় ছাড়ে দিচ্ছে, তো ফাইনালি এসে দেখলাম ট্রেনটা কোনোভাবেই ছাড়ে নাই গা। তো ট্রেনটা দাঁড়ায় আছে আর কি, তো ভালোই হলো ট্রেনটা দাঁড়ায় থাকার জন্য। তারপরে আমি টিকিটটা তো আগেই কাইটে নিয়েছিলাম আর কি, তো সেটা আমি তোমাদের দেখাইতে ভুলে গেছি, তার জন্য টিকিটটা আমি তোমাদের দেখাই দিলাম আর কি। শামুকতলা রোড স্টেশনে যাওয়ার জন্য যে টিকিটটা, তো সেই টিকিটটা আর কি। তো তারপরে আর কি সেই ট্রেনে করে আমি আসলাম নিউ বানেশ্বর যে স্টেশন, তো সেই নিউ বানেশ্বর স্টেশনের এই জায়গায়। তো সেই নিউ বানেশ্বর স্টেশন পার করার পর আমি আসলাম নিউ আলিপুরদুয়ার যে স্টেশন, তো সেই জায়গায়। তো সেই স্টেশনটাও পার করার পর আমি আসলাম শামুকতলা রোড যে জংশন যে স্টেশনটা, তো সেই জায়গায় আসলাম। তো আসার পর তারপরে সে ট্রেনের থেকে নামলাম। তো নামার পর তারপরে কাঁধের মধ্যে সেই ব্যাগটা নিয়ে নিলাম ঘাড়ের মধ্যে আর কি। 11:55 আমি শামুকতলা রোড জংশন স্টেশনে পৌঁছে গেছিলাম। সেই স্টেশনের থেকে বাইরে হলাম, বাইরে হওয়ার পর টোটো দাঁড়ায় ছিল, তো টোটোর ভিতরে সেই ফ্যান ক্লামের বস্তাটা ঢুকাইলাম। তো ঢোকানোর পর তারপরে বসলাম টোটোতে। তো সেই জায়গার থেকে আমি চলে গেলাম রেলগেটের এই জায়গায়, শামুকতলা রেলগেট যে। তো রেলগেটের এই জায়গায় পৌঁছাইলাম। তো পৌঁছানোর পর এই জায়গায় কিছুক্ষণ ভিড় ছিল আর কি, তো তার জন্য আর কি টোটোটা আস্তে ধীরে গেছিলো আর কি। আর যেহেতু রেলগেট পড়ছিল তার জন্য ভিড়টা লাগছিল আর কি। তো রেলগেটটা পার করার পর তারপরে সোজা যে রাস্তাটা আর কি, শামুকতলা রোডের যে রাস্তাটা আর কি, তো সেই রাস্তা দিয়ে কিছু দূর আগানোর পর তারপরে এই হার্ডওয়্যারের দোকান। তো এই হার্ডওয়্যার্সের দোকানে আসছিলাম এই ফ্যানের ক্লামগুলো দিতে। তো ফাইনালি ফ্যানের ক্লামগুলো বাইর করে দেওয়া হয়ে গেল গা। তারপরে সেই দোকান থেকে আমি বাইরে হলাম, বাইরে হওয়ার পর তারপরে শামুকতলা রেলগেট যে, তো রেলগেটের দিকে আবার আসলাম হাইটা আর সেন্ট্রাল ব্যাংকের সামন দিক দিয়ে আর কি। তো যে সেই জায়গাটা তোমরা দেখতেই পারলা। তারপরে রেলগেট পড়ছিল আর কি, তো যেহেতু রেলগেট পড়ছিল আর কি, তারপরে বাস সাইডে একটু ফাঁকা জায়গা ছিল, সেদিক দিয়ে আমি হাইটা বাইরে হয়ে গেলাম। আর রেলগেটের এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম আর কি। তো রেলগেটটা তোমরা দেখতেই পারলা আর কি। তো সেই রেলগেটের থেকে সোজা আগে তারপরে আর কি হাইরোড, তো হাইরোডেই আর কি গাড়ি পাওয়া যায় আর কি। তো গাড়িটা পাওয়াই গেছিলো আর কি। চলন্ত হাইটাইটা আসতেছি, দেখি হঠাৎ করে গাড়ি যাইতেছে, দাঁড় করে গাড়িতে উঠে পড়ছি। তো সেই গাড়িতে করে আমি এসে পড়ছি আলিপুর যে, তো আলিপুর চৌপতির এই জায়গায়, পাঁচমাথা মোড়ের যে চৌপতি, তো এই জায়গায় নামার পর তারপরে আর কি এই জায়গার থেকে কুচবিহারের গাড়ি ধরলাম। তো এই জায়গার থেকে কুচবিহারের গাড়ি ধরার জন্য আমি কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম। তো গাড়ি আসছিল, তো গাড়িটা প্রচণ্ড ভিড়, তার জন্য আর কি গাড়িতে আর চড়ি নাই গা। তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর আবার তারপর আরেকটা গাড়ি আসলো, তো এই গাড়িটা ফাঁকা ছিল, তো এই গাড়িটা বসলাম। তো সে ঢুইকে বসার পর তারপরে সেই গাড়ির ভিতরে আর কি টিকিট কাটলাম আর কি। সে এই আলিপুরদুয়ার থেকে কুচবিহার যাওয়ার। তো বৈশা থাকার পর তারপরে আমি পৌঁছে গেলাম খাগড়াবাড়ি যায়। তো খাগড়াবাড়ি চৌপতির এই জায়গায় এসে পড়লাম, গাড়িটা থামলো, গাড়ির থেকে নামলাম। নামার পর তারপরে খাগড়াবাড়ি চৌপতি তো তোমরা দেখবারই পাইলে আর কি। আর এত দূর জার্নি করার পর বেশ ভালোই লাগলো আর কি, ফিলিংসের মধ্যে দিয়ে। আর ভিডিওটা এই জায়গায় থাকলো।